5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরই আয়নাগর থেকে অনেকেই মুক্তি পেয়েছেন। এর ভিতরে একজন হচ্ছেন ব্যারিস্টার আরমান। তিনি যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি হওয়া মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান। তিনি লন্ডনে ব্যারিস্টারি কমপ্লিট করেছেন এবং যখন তাকে গুম করা হয় তখন তার বয়স ছিল 40 বছর, এখন তার বয়স 48, মানে দীর্ঘ 8 বছর পর তিনি শেখ হাসিনার গোপন কারাগার থেকে মুক্তি পেয়েছেন। এবং তিনি গুম হয়েছিলেন 2016 সালের অগাস্ট মাসে। তো 2018 সালে সেই ব্যারিস্টার আরমানের মা, তিনি যুক্তরাজ্যের লেবার দলের এমপি শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকীর কাছে একটা হৃদয় বিদারক চিঠি লিখেছিলেন যে, মা, আমার ছেলেকে তুমি ইচ্ছা করলে ফিরিয়ে দিতে পারো। আমি জানি, আমাদের কাছে তথ্য আছে যে আমার ছেলেকে তোমার খালা গোপন কারাগারে বন্দি রেখেছে। মা, তুমি যদি একটু তোমার খালাকে বলো, একটু সুপারিশ করো মা, তাহলে আমার বিশ্বাস তিনি আমার ছেলেকে ছেড়ে দিবেন। কিন্তু টিউলিপ সিদ্দিকী কোনো সাড়া দেয়নি। এবং শুধু কি তাই, সাংবাদিকরা প্রশ্ন করলে এই টিউলিপ সিদ্দিকী সাংবাদিকদের সঙ্গেও, আপনারা জানেন যে এখন টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে একটা তদন্ত প্রক্রিয়াধীন আছে যে তিনি তার বাসার ইনকাম এগুলো গোপন করেছেন। আব্দুল করিম নামে এক ব্যবসায়ীর কাছ থেকে অনৈতিক সুবিধা নিচ্ছেন, সেই ব্যবসায়ী আবার শেখ হাসিনার কাছ থেকে সুবিধা নিচ্ছেন। এসব বিষয়ে আলোচনা করব। তবে ব্রিটিশ পত্রিকা দ্য টেলিগ্রাফ তাদের রিসেন্ট প্রতিবেদনে কি বলেছে সেটা, টেলিগ্রাফ লিখেছে যে আরমানকে মুক্ত করতে টিউলিপের সহায়তা চেয়েছিল পরিবার। ছাত্র বিক্ষোভ এবং গণঅভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান হাসিনা। তারপর পরই আয়নাগর থেকে বেরিয়ে আসেন হাসিনা সরকারের গুম হওয়া ব্যক্তিরা। দীর্ঘ 8 বছর বন্দী থাকার পর হাসিনা সরকারের পতনের দিন মধ্যরাতে মুক্তি পান জামাত নেতা মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আহমেদ বিন কাসেম আরমান। পরদিন তিনি পরিবারের কাছে ফেরেন। আয়নাঘরে তার বন্দিদশা নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্যকর বেশ কিছু তথ্য দিয়েছেন আরমান। বার্তা সংস্থা এএফপি কে দেওয়া সাক্ষাৎকারে তিনি আয়নাঘরের দিনগুলো নিয়ে কথা বলেছেন। এবার আরমানের পরিবারের বরাতে চাঞ্চল্যকর আরো একটি তথ্য সামনে এনেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। টেলিগ্রাফ বলেছে যে আরমানকে বন্দি দশা থেকে মুক্ত করতে যুক্তরাজ্যের বর্তমান সিটি মিনিস্টার এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাতনি টিউলিপ সিদ্দিকীর কাছে সহায়তা চেয়েছিল তার পরিবার, তবে তারা সহায়তা পাননি। প্রতিবেদনে বলা হয় যে খালা শেখ হাসিনা শাসনামলে প্রায় 1 দশক ধরে আটক ব্রিটিশ প্রশিক্ষিত, মানে ইংল্যান্ড থেকে পাশ করা ব্যারিস্টার কাসেম আরমানকে সাহায্য করতে ব্যর্থ হয়েছেন টিউলিপ। 2016 সালে নিখোঁজ হওয়া 40 বছর বয়সী কাসেম আরমানের আইনজীবীরা বলেছেন যে টিউলিপ সিদ্দিক যদি ব্যক্তিগত যোগাযোগ করতেন তার খালার সঙ্গে, তাহলে কিন্তু এই আরমানকে বন্দি দশা থেকে মুক্ত করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। আইনজীবী মাইকেল পোলাক বলেন যে বাংলাদেশে জোরপূর্বক গুমের বিষয়ে অবহিত হওয়ার পরেও টিউলিপ সিদ্দিক শেখ হাসিনাকে তার মহান আদর্শ হিসাবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে আমার খালাই হচ্ছে আমার রাজনৈতিক গুরু। আমরা টিউলিপ সিদ্দিককে তার খালার সঙ্গে এই আরমানের মুক্তির বিষয়ে কথা বলার জন্য একাধিকবার অত্যন্ত সম্মানজনকভাবে অনুরোধ করেছিলাম। এই অনুরোধ আমার এবং আরমানের মায়ের পক্ষ থেকেও বলা হয়েছিল। আরমানের মা আরমানকে যাতে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়, আয়নাগর থেকে মুক্তি দেওয়া হয়, এর জন্য টিউলিপকে অনুরোধ করেছিলেন। দুর্ভাগ্যবশত টিউলিপ সাহায্য না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। পোলাক আরো বলেন যে এসব কিছু সত্ত্বেও টিউলিপ আরমানকে তার পরিবারের কাছে ফিরিয়ে আনার জন্য হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নিয়েছেন। যদি তিনি হস্তক্ষেপ করতেন তাহলে এই আরমান গোপন কক্ষে 8 বছর বন্দী থাকা লাগতো না তার। আরমানের স্ত্রী এবং 2 কন্যার সঙ্গে তাদের বেড়ে ওঠা দেখতে পারতেন, তিনি পরিবারের সঙ্গে থাকতে পারতেন। টেলিগ্রাফ লিখেছে যে বাংলাদেশে সবচেয়ে বেশি সময় ধরে, টানা 15 বছরেরও বেশি সময় ক্ষমতা থাকা শেখ হাসিনা শাসনামলে বিরোধীদের উপর আক্রমণ করা হয়, গ্রেপ্তার করা হয় এবং গোপনে বন্দী করা হয় অনেকেই। একই সঙ্গে চলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। 2016 সালের 9 আগস্ট ব্যারিস্টার আরমান বিন কাসেম আরমানকে নিজ বাসা থেকে ধরে নিয়ে যান আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আইনজীবী বলেছেন যে কাসেম আরমানকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তার পরিবারের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল। 1000-এরও বেশি মানুষকে হত্যা এবং শত শত মানুষকে গুম হত্যা করার জন্য দায়ী এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। আরমানকে আটক করা শেখ হাসিনার নীতিরই প্রতিফলন। এটা স্পষ্ট যে তার শাসনামলে জোরপূর্বক গুম এবং নির্বিচারে আটক রাখার একটি সরকারি নীতি ছিল। তাই শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আরমানকে মুক্তি দেওয়া হয়েছে। আমি জানি এসব ঘটনা আসলে এই যে অনেক আগে থেকেই। 2018 সালে আর কি, 2016 সালে গুম হয়েছে তো আরমান, তো 18 সালে তখন এই আরমানের মা একটা চিঠি লিখেছিল। আরমানের বাবা মীর কাসেম আলী, তারও আরমানকে গুম করার 4 মাস পরে কিন্তু তার ফাঁসি কার্যকর হয়।
তো ওই মহিলার স্বামীরও ফাঁসি হয়ে গেল, ছেলেটাও গোপন কারাগারে। সেটা হৃদয় বিদার চিঠি লিখছে যে মা তুমি একটু তোমার খালাকে বলো আমার ছেলেটাকে ছেড়ে দিতে প্লিজ। এই মেয়ে ওই চিঠির কোনো উত্তরই দেয় নাই। তারপর আরমানের যে ব্রিটিশ আইনজীবী তার বন্ধু, সেখানে ব্যারিস্টারি পড়ছে, তো তার বন্ধু বান্ধব আছে ব্যারিস্টার, তারা টিউলিপসিদ্দিকীকে চিঠি লিখে কোনো উত্তর দেয় না, মেল করে কোনো উত্তর দেয় না। তখন ওই যে রাজনীতিবিদরা রাস্তায় প্রচারণা চালায় না, সেই প্রচারণার সময় একজন সাংবাদিক, সম্ভবত সাংবাদিক অথবা আইনজীবী হতে পারে, আমি ঠিক শিওর না, তিনি টিউলিপসিদ্দিকীকে বলেছেন যে দেখুন আপনি যদি আপনার খালাকে একটা শুধু ফোন করেন, শুধু একটা মাত্র ফোন কল, আপনার খালাকে আপনি যদি শুধু একটা মাত্র ফোন করেন তাহলেই কিন্তু একটা লোক সে গোপন কারাগার থেকে মুক্তি পায়, সে খুবই মানবতার জীবনযাপন করতেছে, তাকে তার পরিবারের কাছে ফিরে যেতে আপনি সহায়তা করুন। তখন টিউলিপসিদ্দিকী খুব খারাপ ব্যবহার করেন। তিনি বলেন যে আপনি যে লোকের কথা বলতেছেন সেই লোক কি যুক্তরাজ্যের নাগরিক? সেই লোক কি আমি যে এলাকা থেকে এমপি হয়েছি সে এলাকার নাগরিক? তখন উনি বলেন যে না, সাংবাদিক বলেন যে না, তিনি হচ্ছে বাংলাদেশের নাগরিক, তার নাম হচ্ছে বেশার আরমান। তখনই টিউলিপসিদ্দিকী তেলে বেগুনে জ্বলে ওঠেন। দেখুন ভিডিও। Ahmed bin Qasim. His family's written to you many times. We've told you about him. He's not your constituent, but with one phone call you could make a huge difference. No, sorry. টিউলিপ বলেন যে আমি একজন ব্রিটিশ এমপি, বাংলাদেশ সম্পর্কে আমি জানি না, বাংলাদেশ সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই, আমি জানি না তারা কি বলতেছে। অথচ টিউলিপসিদ্দিকী কিন্তু এমপি হওয়ার আগে নিজেকে আওয়ামী লীগের মুখপাত্র বলে পরিচয় দিত, এবং তিনি যখন এমপি ইলেকশন করেন প্রথমবারের মতো, তখন কিন্তু এই যুক্তরাজ্য আওয়ামী লীগ তাকে অনেক সাহায্য করেছে, এবং তিনি এমপি হয়ে বা ধন্যবাদও দিয়েছেন যে আমি ধন্যবাদ জানাই যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রতি, আপনাদের সহায়তা না হলে আমি এমপি হতে পারতাম না। আপনাদের সাহায্য ছাড়া আমি কখনোই ব্রিটিশ এমপি হিসাবে এখানে দাঁড়াতে পারতাম না। আর এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু আমার নির্বাচন জিততে পারতাম না। তো এখন তিনি আবার বলতেছেন যে আমি ব্রিটিশ এমপি, বাংলাদেশ বিষয়ে আমি কিছু জানি না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যখন তিনি শাউট করতেছেন সাংবাদিকদের সঙ্গে, তখন চ্যানেল 4 এর একটা মহিলা সাংবাদিক ছিল, সেই সাংবাদিক ছিল প্রেগনেন্ট, মানে গর্ভবতী আর কি। টিউলিপসিদ্দিকী এতই রাগ হয়েছে, তিনি সেই সাংবাদিককে বললেন যে তুমি তো গর্ভবতী, তোমার জন্য মঙ্গল কামনা করি, তুমি তো জানো যে মানে ওই প্রসব করার সময় এটা খুব কষ্টকর। মানে এমন ভাবে মানে কটূক্তি করে বলছে, মানে এটার মিনিং দ্বারা এরকম যে তুমি তো গর্ভবতী, দেখবা তোমার প্রসব বেদনা তুমি কষ্ট পাইবা, তুমি এটা ভালোভাবে না, মানে এরকম একটা কথা বলছে সে। তো তারপরে আবার সে ক্ষমাও চাইছে। এর 2-3 দিন পরে সে আবার মানে একটা চিঠির মাধ্যমে ক্ষমা চাইছে যে আমার ওই সময় মাথা ঠিক ছিল না, আমি খুব মেজাজ গরম ছিল, এই কারণে আমি আমার মানে ভুলবশত কথা বলে ফেলেছি, এই কারণে আমি ক্ষমা চাই। তো এই হচ্ছে এই টিউলিপ সিদ্দিক, শেখ মুজিবুর রহমানের নাতনি, যার খালা কদিন আগে পালিয়ে গিয়েছে। এই টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে কিন্তু তদন্ত চলছে। সে আব্দুল করিম নামে একটা ব্যবসায়ীর কাছ থেকে সুবিধা নিয়েছিলেন, মানে আগে থাকতেন ছোটটা বাসায়, সেখান থেকে উঠে আব্দুল করিম সাহেবের 4 বেডরুমের বাসায় উঠেছেন, অনেক বড় বাসা, এবং এই বাসার ভাড়া কিন্তু কমপক্ষে আপনার 6-7 লাখ টাকা মাসে। কিন্তু তিনি কত টাকা ভাড়া দেন আব্দুল করিমকে, বাজার দর হিসাবে কম দেন কি বেশি দেন, এটিগুলো কিন্তু কোনো কিছু লেখা উল্লেখ নাই। এখন ব্রিটিশ গভর্নমেন্ট জানতে চায় যে তুমি যদি বাজার রেট থেকে কম ভাড়া দাও, আমার তো মনে হয় ভাড়া দেয় কি দেয় না সেটা নিয়ে আমার সন্দেহ আছে, তারপর তুমি তো বলবা, তাই না? এটাও বলে না। এবং এই আব্দুল করিম যখন টিউলিপের জন্য বাসা কিনলো, কিনার পরে টিউলিপের বাসায় উঠলো, তারপর থেকে আব্দুল করিম বাংলাদেশে বিভিন্ন ব্যবসা বাণিজ্য শুরু করলো। সে বাংলাদেশে সিআইপি, কমার্শিয়াল ইম্পর্টেন্ট পার্সনের মর্যাদা পেল, ইচ্ছা করলে শেখ হাসিনার সঙ্গে দেখা করে শাহজালাল ইসলামী ব্যাংকের বিশাল শেয়ারের মালিক হয়ে গেল, তারপর লন্ডনেও ব্যবসা বাণিজ্য, মানে ইত্যাদি ইত্যাদি। তো এই হচ্ছে গিয়ে অবস্থা। আর অনেকে বলেন যে ও টিউলিপ তো এমপি হয়েছে, ভাই আমাদের এই লন্ডনে না, সব জায়গায়, বাংলাদেশেও আছে কিন্তু কিছু সিট আছে যেগুলো আসলে ওই দলই হয়। যেমন গোপালগঞ্জে এখন আওয়ামী লীগের খুবই দুর্দিন, ঠিক আছে? এখন যদি গোপালগঞ্জে দেখেন সুষ্ঠু নির্বাচন হয় এবং কেউ দাঁড়ায়, তাহলে কিন্তু আওয়ামী লীগই হবে, তাই না? গোপালগঞ্জ মানেও তো আওয়ামী লীগ। তো আমাদের এই লন্ডনের ভিতর কিছু আসন আছে যেগুলো গত 100 বছর ধরে লেবার ছাড়া অন্য কেউ পায়নি। তো এই দেশে নিয়ম হচ্ছে কি, একটা এমপি যদি 2-3 বার এমপি হয়, 15 বছর 20 বছর এমপি হয়, সে আর আসলে থাকে না, কারণ সে বৃদ্ধ হয়ে গেছে। তারা মনে করে যে আমরা তো, আমাদের বয়স 50-এর উপরে হয়ে গেছে বা 60-এর উপরে হয়ে গেছে,
আমরা আসলে আর রাজনীতি করব না, সবাই না, অনেকে আছে করে। তো এরপরে তারা রিটায়ার করে। তো এরকম হয়। তো এই কারণে হয়তো টিউলিপ সিদ্দিকী একজন চলে গেছে, টিউলিপকে মানে আবার টিউলিপও চলে যাবে এরকম। তার মানে এই না যে টিউলিপ একেবারে এমপি হয়েছে, তার আসনে একটা কলা গাছ দাঁড়ালো, কলা গাছ এমপি, তো কারণ ওই পার্টি ওই আসন থেকে লেবারই হয়। তো দর্শক, এই হচ্ছে কি অবস্থা। আশা করি ব্রিটিশ সরকার যথাযথ তদন্ত করবে এবং তদন্ত করে ফলাফল বের করে